হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ের ওপরে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ সামনে ফাইনাল পরীক্ষার তোমাদেরই সুবিধার্থে পরিবেশ বিষয় নিয়ে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে। তৃতীয় শ্রেণী পরিবেশ বিষয় নিয়ে এর আগে কয়েকটা প্রশ্নের সেট অলরেডি আমি আপলোড করেছি। তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওতে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, এছাড়াও অন্য সাবজেক্ট উপরে। কথা না বাড়িয়ে পড়ার দিকে যাওয়া যাক। একে দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ছটির জন্য 6 নম্বর রয়েছে। কতে সোজাসুজি সূর্যের দিকে তাকালে চোখের না নাকের ক্ষতি হয়? কিসের ক্ষতি হয়? চোখের ক্ষতি হয়। তারপর খতে জেব্রা ক্রসিংয়ে বাঘের না জেব্রার গায়ের মতো দাগ থাকে? জেব্রার গায়ের মতো দাগ থাকে। গতে ঝুড়ি তৈরি করা একটা কুটির না নির্মাণ শিল্প? ঝুড়ি তৈরি করা কুটির শিল্প। ঘতে জলের আরেক নাম জীবন না মরণ? জলের আরেক নাম জীবন। উমতে অমাবস্যার পর থেকে শুরু হয় কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ? শুক্লপক্ষ শুরু হয়। চতে সূর্য প্রতিদিন পূর্ব না পশ্চিম দিক থেকে অস্ত যায়? পশ্চিম দিক থেকে অস্ত যায়। 2 দাগে নিচে শূন্যস্থানগুলি পূরণ করো। এখানেও 6 নাম্বার থাকছে। কতে শরীর ভালো থাকলে সব কাজে কি হয়? আনন্দের। নাম্বার খতে চাষ করে যা হয় সেগুলোকে আমরা কৃষি সম্পদ বলি। গতে বাড়ি তৈরি করাকে বলা হয় নির্মাণ শিল্প। ঘতে রয়েছে জল ধরো, জল ভরো, জল বাঁচাতেও চেষ্টা করো। উমতে ছায়াপথে ছোট বড় অনেক কি থাকে? তারা থাকে। চতে জল বায়ু মাটি এসবই প্রকৃতির প্রধান সম্পদ। 3 দাগে সঠিক তথ্যের পাশে হ্যাঁ লিখবে এবং ভুল তথ্যের পাশে না লিখবে। এরই জন্য 6 নাম্বার থাকবে। 3 কতে মাটির নিচে জল যতই বাঁচে ততই খারাপ। এটা মিথ্যা, কারণ যতই বাঁচে ততই ভালো, সেজন্য এটা না হবে। খতে পূর্ণিমার রাতে আকাশে সূর্য থাকে না। এটা মিথ্যা হবে, তাই না লিখবে। গতে পূর্ণিমার দিকে যত যাবে চাঁদটা তত বড় হবে। এটা সত্য, হ্যাঁ। গতে পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়। এটাও সত্য হবে, হ্যাঁ লিখবে। উমতে গাছ জীবেদের নানা উপকার করে। এটাও সত্য হবে, হ্যাঁ। চতে চাঁদ পূর্ণিমার আকাশে পশ্চিম দিকে ওঠে। এটা না হবে। কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। নাম্বার 4 নিচের কোনটি কি ধরনের সম্পদ সেটা লিখবে। 1 নম্বর করে বরাদ্দ। কতে বাগানের ফল কি সম্পদ? বাগিচার সম্পদ। নেক্সট দেখে নেব। খতে পিতলের বাসন তৈরি কি সম্পদ? শিল্প। 5 দাগে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে বিভিন্ন জায়গায় আকাশের রং কি দেখেছো তার নিচেই লিখবে। 2 নম্বর করে থাকছে, যে কোনো দুটি করবে। কোন ঋতুতে দেখেছো তাই লিখবে, একটা করে দেখানো রয়েছে। কোন সময় দেখেছো তাই লিখবে। আকাশে কোন জায়গায় থাকে এটা লিখবে। আকাশের রংটা কেমন হয় সেটা। গ্রীষ্ম ঋতু সকালে আকাশে কোন দিকটা থাকে? পশ্চিম দিকে, আর রং থাকে নীল। আমি দুটো করেছি। বর্ষাকালে বিকেলে পশ্চিম দিকে থাকে আর রং থাকে ধূসর। আর শরৎকালে সকালে আর দিক থাকে উত্তর দক্ষিণ ও পশ্চিম, মানে সব দিকেই থাকে, রংটা থাকে নীল। 6 দাগের নিচের কোনটি কি ধরনের শিল্প? এখানে 2 নম্বর থাকছে। কতে বাড়ি তৈরি কি শিল্প? নির্মাণ শিল্প বলা হয়। খতে মাদুর তৈরিকে কুটির শিল্প বলে। 7 দাগের নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 6টির জন্য 6 নম্বর রয়েছে। কতে কাগজ তৈরি করতে কোন গাছ লাগে? কাগজ তৈরি করতে বাঁশ গাছ লাগে। খতে সুস্বাস্থ্যের জন্য মানুষের কি কি প্রয়োজন? সুস্বাস্থ্যের জন্য মানুষের খাবার খাওয়া, জল খাওয়া আর ব্যায়াম করা প্রয়োজন। গতে উর্বর মাটিতে কি তাড়াতাড়ি বেড়ে ওঠে? উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে।
তারপর ঘতে বাতাসে কি থাকলে চোখ জ্বলে, বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বলে। উমতে পূর্ণিমার রাতে আকাশে কি দেখা যায়? পূর্ণিমার রাতে আকাশে চাঁদ দেখা যায়। চতে মেশিন তৈরি শিল্পগুলিকে কি বলে? মেশিন তৈরি শিল্পগুলিকে বড় শিল্প বলে। ৮ দাগের নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লিখবে। ৫টির জন্য রয়েছে ১০ নম্বর, অর্থাৎ ২ নম্বর করে থাকছে বরাদ্দ। ৮ কতে উদাহরণসহ কুটির শিল্প কাকে বলে লেখো। তোমরা কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখবে। ঘরে বসে ছোট ছোট যন্ত্রপাতির সাহায্যে অল্প মূলধন, কম জায়গায় কম কাঁচামালের সাহায্যে যে শিল্প গড়ে ওঠে তাকে কুটির শিল্প বলে। উদাহরণ: মাটির জিনিস তৈরি, বাঁশের ঝুড়ি, বেতের কাজ ও খেলনা তৈরি ইত্যাদি। খতে রয়েছে প্রাকৃতিক সম্পদ কাকে বলে ও উদাহরণ দাও। যে সকল গাছপালা এমনিতেই জন্মায়, অর্থাৎ মানুষের প্রচেষ্টা ছাড়াই বেড়ে ওঠে, তাদের প্রাকৃতিক সম্পদ বলে। যেমন জল, মাটি, বায়ু, খনিজ, বাঁশ গাছ ইত্যাদি। নাম্বার গতে ঔষধ পাওয়া যায় এমন ২টি গাছের নাম লেখো। ওষুধ পাওয়া যায় গাছ কি কি? কালমেঘ, থানকুনি, বাসক। এছাড়া অন্য কিছু লিখতে পারো। ঘতে ভিজে হাতে ইলেকট্রিক সুইচে হাত দেওয়া উচিত নয় কেন? ভিজে হাতে ইলেকট্রিক সুইচে হাত দিলে শক লাগতে পারে। উমতে সুস্বাস্থ্যের জন্য কি করা প্রয়োজন? সুস্বাস্থ্যের জন্য আমাদের নিয়মিত শরীরচর্চা করতে হবে, নিয়মিত খাবার খেতে হবে, জল খাওয়া ও ব্যায়াম করা দরকার। মাছ, মাংস, ডিম খেলে শুধু হবে না, শাকসবজিও খেতে হবে। ৯ দাগে রয়েছে কেউ জলে ডুবে গেলে কি কি করতে হবে? তাকে উপুড় করে শুইয়ে ২ হাত দুদিকে ছড়িয়ে মাথা কাত করে পিঠের দুদিকে চাপ দিতে হবে, যাতে পেট থেকে জল থাকলে সেটা বেরিয়ে যায়। ওকে, এই ছিল ৩য় শ্রেণী পরিবেশ বিষয়ের সাজেশন। আজকে এখানে ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।